না। কি মনে করেন বিএনপি ভোট রিগিং আমি করেছে? বলে দিচ্ছি, আমি মনে করি না, বলে দিচ্ছি, এই সংবিধানকে পরিবর্তন করা যাবে না, জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না, রাষ্ট্রপতিকে সরানো যাবে না। এই খত দিয়ে তো এই মেজরিটি পাইলেন। খত না দিলে তো আর মেজরিটি পাইতেন না। এই জুলাই সনদ যদি আমরা বাস্তবায়ন না করি, এটাকে যদি আমরা লিগাল ভ্যালিডিটি না দেই, তাহলে তো এই নির্বাচনটাই অবৈধ হয়ে যাবে ভাই। বিএনপি কি করতে পারে? সব হচ্ছে কি বলবো, এটা ডাল চাল দিয়ে একটা খিচুড়ি বানায় আর সমাধান পায় না। একই কাজ করছে 2006 সালে, এবং সেই জন্য আমাদেরকে 17 বছরের গ্লানি কি করতে হয়েছে, পোহাতে হয়েছে। যে আমাদের দলের সভাপতি তো সরকার না একা, আবার বিএনপিও তো একা সরকার না, যারাই সরকারে ইনক্লুডিং মিনিস্টার্স, প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের একই বক্তব্য যে সরকারের এটা দায়িত্ব যে সরকার আসলে এই সরকারকে, এই সংসদকে আসলে আইনগতভাবে বৈধতা দিতে চায় কিনা। আবার এই অর্ডারে বলতেছে 30 দিনের মধ্যে সংসদ কি প্রথম অধিবেশন থেকে ডাকতে হবে। তা আপনি তো এখনো, রাষ্ট্রপতি তো এই অধিবেশন ডাকেননি, তাহলে 30 দিন পর তো এই পুরো পার্লামেন্ট অবৈধ হয়ে যাবে। এটা কি আপনার দলের পক্ষের অবস্থান নাকি আপনার না, ব্যক্তিগত? আমাদের দলের, ইভেন আমাদের দলের সভাপতি নিজেও জুলাই সনদের পক্ষে। আপনি এই যে বলতেছেন না ফ্যামিলি কার্ড দিচ্ছে, এটা কার টাকা ভাই? এটা ট্যাক্স পেয়ারের টাকা, আমার আপনার টাকা। আপনি এমনি এই জুন মাসে এই লোনগুলোর কিস্তি দিব কিভাবে সেটাই জানি না। রিমিটেন্স বন্ধ হয়ে যাচ্ছে, তেল আসবে কিভাবে তা জানেন না। ওয়ার্ল্ড মার্কেটের ভলাটাইল অবস্থা, আমার ইরি মৌসুম আসতেছে, আমার তেল লাগবে পানি সেচের ব্যবস্থার জন্য। আপনি কৃষিকাজের কথা বললেন ভাই, মনে আছে এই সারের জন্য কত কৃষককে মারা যেতে হয়েছে 92-93 সালে? আপনার কাছে যারা ফারুক হাসান, আপনি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টা তুলবার চেষ্টা করেছেন যে এটা এই জায়গায় আপনারা ঐক্যবদ্ধ, যে জুলাই সনদ বাস্তবায়ন আপনারা চান, যে জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তিনি ক্ষমতায় এসেছেন যত জুলাই আন্দোলনের মাধ্যমে, সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে সংবিধান সংস্কার পরিষদ একটা স্বাক্ষর করার কথা বলেছিল, কিন্তু আপনার দলের পক্ষ থেকে যিনি এখন মন্ত্রী, প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, তিনিও তো সংবিধান সংস্কার পরিষদের এই স্বাক্ষর করেন নাই। একটা প্রশ্ন, আপনার বক্তব্য আপনার দলের প্রতিমন্ত্রীর বক্তব্য কি এক, নাকি আপনার এই বক্তব্যটা আপনি একাই দিচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ। আমি আগেই বলেছি যে আমাদের যে দল, এই দলের একজনের বক্তব্যই পুরো দলের বক্তব্য, বিষয়টা এমন না। সুতরাং আমাদের দল থেকে যেহেতু একজন সরকারের দায়িত্ব পালন করছেন, আমরা কিন্তু পুরো সরকারকে বলছি। এই সরকারের মধ্যে যে সকল রাজনৈতিক দল, ব্যক্তি যারা এখন দায়িত্বে রয়েছেন, সেটা মন্ত্রী হোক কিংবা যারা ইতিমধ্যেই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্লামেন্টারিয়ান হিসেবে নির্বাচিত হয়েছেন, তাদের উদ্দেশ্যেও আমাদের একই বক্তব্য যে জুলাই সনদ, এই জুলাই সনদ যদি আমরা বাস্তবায়ন না করি, এটাকে যদি আমরা লিগাল ভ্যালিডিটি না দেই, তাহলে তো এই নির্বাচনটাই অবৈধ হয়ে যাবে ভাই। এই নির্বাচনটা আসছে কোত্থেকে? এই নির্বাচনটা আসছে ওই জুলাই গণঅভ্যুত্থান থেকে। ওই জুলাই গণঅভ্যুত্থান মানে জুলাই সনদ। সুতরাং ওই জুলাই গণঅভ্যুত্থান, জুলাই সনদ হয়ে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন আপনি যদি ওই জিনিসটাকে ভায়োলেট করতে চান, মানতে না চান, বাইপাস করতে চান, তাহলে এই নির্বাচন নিয়ে তো আগামীতে প্রশ্ন উঠবে। আপনার দলের সভাপতি তো ভায়োলেট করেছেন। আমি তো পুরো সরকারকেই বলছি ভাই, আমি নট অনলি আমাদের দলের সভাপতি, সেক্রেটারি, আমি পুরো সরকারকেই বলছি, সরকারে যারা আছেন, এটা বিএনপি বলেন বা অন্যান্য দল, আমি আবারও বলছি যে আমাদের দলের সভাপতি তো সরকার না একা, আবার বিএনপিও তো একা সরকার না, যারাই সরকারে ইনক্লুডিং মিনিস্টার্স, প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের একই বক্তব্য যে সরকারের এটা দায়িত্ব যে সরকার আসলে এই সরকারকে, এই সংসদকে আসলে আইনগতভাবে বৈধতা দিতে চায় কিনা। যেমন ধরেন, একই ফরম্যাট, একই রাস্তা, একই কায়দায় গণভোটও হয়েছে, জাতীয় নির্বাচনও হয়েছে। এখন আপনি একটাকে বৈধ বলছেন, আরেকটাকে ধরেন যে বৈধতা দিতে চান না। ওই যে এক মায়ের দুই সন্তান, যমজ যেটা হয় আর কি। এখন দুটার মধ্যে এখন আপনি বলছেন যে একটা আমার, একটা আমার না। এটা তো মানে এক প্রকার হাস্যকর না বিষয়টা ভাই? তো এই জিনিসটা তো আসলে বোঝার জন্য রকেট সায়েন্সের আমাদের না, আমি ওইটাই আপনাকে জানতে চাচ্ছি, এটা কি আপনার দলের পক্ষের অবস্থান নাকি আপনার না, ব্যক্তিগত? আমাদের দলের, ইভেন আমাদের দলের সভাপতি নিজেও জুলাই সনদের পক্ষে। হ্যাঁ, সে যেহেতু এটা দায়িত্ব পালন করছে, আমার ধারণা, এ বিষয়ে আমার পরিষ্কার তার সাথে কথা হয় নাই, আমার ধারণা যে তারা একটা ধরেন যে সর্বসম্মতিক্রমে, যেহেতু তারা সরকারে আছে, যে বিএনপি এবং অন্যান্য দলগুলো কিন্তু এখানে আছে, এখানে গণসংহতি আন্দোলন, এনডিএম, আরও বেশ কয়েকটা দলের প্রতিনিধি কিন্তু সরকারে আছে। আমার ধারণা তারা নিজেরা আলোচনা করে একটা ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হয়তো নিতে চায়, এই জন্য হয়তোবা সময় নিচ্ছে। আমরাও কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা কিন্তু ওই যে প্রতিরোধ বা রাজনৈতিকভাবে রাজপথে আন্দোলন, এটা জামাত বলেন বা অন্য দল, কেউই কিন্তু এখনো নামে নাই। যেহেতু সময় আছে, আগামী 12 সুযোগ দিতে চাচ্ছেন। হ্যাঁ, আমরা চাই যে তারা সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করুন। ধন্যবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন বিএনপি জুলাই জাতীয় সনদের প্রতি শতভাগ অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন জুলাই সনদ ততটুকু বাস্তবায়ন হবে যতটুকু রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে। তার মানে কি পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ হবে না?
দেখেন, উনি তো অনেক কিছুই বলেন। উনি যদি বলেন যে প্রথম কথা, উনি তো আইনের ছাত্র এবং ঢাকায় বিশ্ববিদ্যালয়ে, সুতরাং ওনাকে সম্মান দেব। তার আগে স্বাধীন মালিক স্যারে বলছে এই অর্ডারটা পাস হয়েছে 13ই নভেম্বর। এই অর্ডারের 10 নম্বর অর্ডারে কি বলতেছে, সংসদ নির্বাচন ফল ঘোষিত হইবার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আচ্ছা, শপথের কথা, শপথ এখানে দেওয়া আছে, কিভাবে নিবে তফসিলে। আমার কথা হলো যে আপনি যদি স্বাধীন মালিক স্যারই তো বহু কিছু 15 অ্যামেন্ডমেন্ট কেসে হতো স্বাধীন মালিক স্যার, ওই যে ইয়ার নাম কি আল্লাহ, এই পাওয়ার প্ল্যান্টের কেসে সে তো সুয়োমোটো কি ওটাকে বলা হয় যে রিট ফাইল করছেন কি, সেই সুয়োমোটো তো তিনি রিট ফাইল করতে পারতেন, করে এটাকে চ্যালেঞ্জ করে বলতে পারতেন যে এইটা কি না, লিগ্যাল না। তো এটা তো বিএনপিও করেনি, স্বাধীন মালিক স্যাররাও করেনি, বা ওই যে ইয়ার আমার আর এক বন্ধু বর আছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, তা তো কেউ করেননি। ইলেকশন হয়ে গেল, মানুষ তার ম্যান্ডেট দিল, তারপরে কি জন্যে জুলাইকে ভাই আপনি ম্যান্ডেট নেবেন কোর্টের মাধ্যমে? বিপ্লবের কোনদিন কোর্টের ক্ষমতা আছে? এখানে আপনি কোর্টের তো পুরো স্ট্রাকচারই বিপ্লবের মাধ্যমে চেঞ্জ করে দিচ্ছেন। দ্বিতীয় কথাটা আপনাকে বলি, যেটা বলছেন উনি আজকে, যে যতটুকু ঐক্যমত আছে তার মধ্যে প্রথম কথা হচ্ছে আপনি আইন মানেন কি মানেন না। আমার কাছে দেখতেছি আপনি বলছেন যেটা একদম স্বতঃসিদ্ধ কথা, কেন এই ভোট রিগিং এর দরকার হলো, আর ভোট রিগিং করে ওনারা অ্যাবসলিউট মেজরিটি পাইলো কেন? কেন আমি আগের থেকে চিৎকার করে বলে যাচ্ছিলাম যে রাষ্ট্রপতিকে সরানো যাবে আপনি না। কি মনে করেন বিএনপি ভোট রিগিং আমি করেছে? বলে দিচ্ছি, আমি মনে করি না, বলে দিচ্ছি, এই সংবিধানকে পরিবর্তন করা যাবে না, জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না, রাষ্ট্রপতিকে সরানো যাবে না। এই খত দিয়েই তো এই মেজরিটি পাইলেন। খত না দিলে তো আর মেজরিটি পাইতেন না। আর মেজরিটি পাওয়ার জন্যে 4টার পর থেকে কি কি হয়েছে সারা দেশে সব কিছু দেখছি, এবং তার চেয়ে তো বড় কথা, পৃথিবীর কোথায় আছে ভাই 11% ভোট বাতিল করলেন আপনি? দেখেন মোট টোটাল ভোট কত, 7,76,000, আর বাতিল করছেন কত, 74,22,000। কত পার্সেন্ট হয়? 11%। 11% ভোট, 11% ভোট, তার মধ্যে 15 লক্ষ হচ্ছে আপনার কি পোস্টাল ভোট। এইভাবে বাতিল করে যে মেকানিজম, আমি ওই জায়গায় যাচ্ছি না, সেটা আমরা সবাই মেনে নিলাম কি জন্যে, যে জাতির একটা সন্ধিক্ষণে জুলাই সনদ যাতে বাস্তবায়ন হয়, অন্য কোনো কারণে না। এবং আপনি একটা জিনিস বলেন, আপনাকে চিঠি দেওয়া হলো 2টা শপথ নেওয়ার জন্য, এটা দিল তো আগের দিন, আপনি আগের দিনে স্টেটমেন্ট দিলেন না। সংসদ ভবনে যে আপনি বলতেছেন যে কি, যে না আমি শপথ নিব না। তো এই কনস্টিটিউশনে বলতেছে যে তুমি যদি শপথ 90 দিনের মধ্যে না নাও তাহলে কি হয়ে যাবে, তোমার এটা ভ্যাকেট হয়ে যাবে। আবার এই অর্ডারে বলতেছে 30 দিনের মধ্যে সংসদ কি প্রথম অধিবেশন থেকে ডাকতে হবে। তা আপনি তো এখনো রাষ্ট্রপতি তো এই অধিবেশন ডাকেননি, তাহলে 30 দিন পর তো এই পুরো পার্লামেন্ট অবৈধ হয়ে যাবে। তাহলে আপনি যদি এই অর্ডারকে অবৈধ তো এখনো চ্যালেঞ্জ করেননি, তাহলে এই অর্ডারের ভিত্তিতেই আপনি 11 তারিখে কি করলেন? ভোট যে ভাই যে বললো 11 তারিখে তো ভোট ডাকলেন, কিসের ভিত্তিতে? এই অর্ডারের ভিত্তিতে। যে অর্ডারের ভিত্তিতে যদি ভোট ডাকেন, 30 দিনের মধ্যে যদি শপথ না নেন, আপনি এখন বলতেছেন 60% লোক ভোট দিল রেফারেন্ডামের পক্ষে, আর আপনাকে ভোট দিছে কত পার্সেন্ট লোক? 49%। তাহলে আপনি কিভাবে বলতেছেন 60% লোকের মতামতকে আপনি সম্মান দিবেন, না আপনি 49% পেয়ে যে আমি কি হয়ে গেছে, 49 পেয়ে আমি মেজরিটি পেয়ে গেছি, আরে তো তোর 60%, আমি যা করবো তাই। মানে অ্যাবসলিউট মেজরিটি ক্রিয়েট অ্যাবসলিউট অ্যানার্কি। এবং এইখানে একটা জিনিস বলেন, বিভিন্ন দল কি দিচ্ছেন আপনার, এই যে কথাটা প্রথমে বললেন কি যে আলোচনা হবে, এখন তো আলোচনার পথে আপনি বন্ধ করে দিচ্ছেন। এবং একটা অতীত হিস্ট্রি দেখেন, 91 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলেন, তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলাতে আসলেন, এসে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার মেনে নেয়নি। সেই জন্য কিন্তু জামাত, আওয়ামী লীগ থেকে শুরু করে সবাই তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করে তাকে মানতে বাধ্য করা হলো। ঠিক বিএনপি কি করতে পারে, সব হচ্ছে কি বলবো, এটা ডাল চাল দিয়ে একটা খিচুড়ি বানায় আর সমাধান পায় না। একই কাজ করছে 2006 সালে, এবং সেই জন্য আমাদেরকে 17 বছরের গ্লানি কি করতে হয়েছে, পোহাতে হয়েছে। আপনি আজকে আবার সেই একই রাস্তায় চললে আপনি তো দেশ চালাতে পারবেন না। এবার তো বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়, বাংলাদেশে এখনো প্রতি বিপ্লব হয়নি, তাই তো দেখতে পাচ্ছি প্রতি বিপ্লবের প্রতিধ্বনি। তা আপনি প্রতিধ্বনি আমরা যারা যাচ্ছে, এবং আরেকটা জিনিস বলি, সে জামাত ইসলাম বা ভাইদের পার্টি হোক আর যেই পার্টি হোক, জুলাই সনদ না মেনে আমরা ইউরোপ না। পলিটিক্যাল যে কালচার আপনি তৈরি করবেন সবই তো জুলাই সনদের মধ্যে দেওয়া আছে। যে আপনি বললেন আপার কক্ষের কথা, আপার কক্ষ কেমন করে হবে? ধরে নেন ওনারা বললেন যারা মেজরিটি পাবে পার্লামেন্টে তারাই আপার কক্ষে মেজরিটি পাবে, তাহলে আর লাভ কি হলো? তাহলে এখানেও যা এটা হাঁ হবে, ওখানেও তাই হাঁ হবে।
তো প্রথম একটা জিনিস হচ্ছে আমার মতো গরিব দেশে আপনি আপার কক্ষ করতেছেন, তাহলে জুলাই সনদের ভিত্তিতে, এবং সেখানে মানুষের ম্যান্ডেট দিল। এবং আরো একটা জিনিস, জেনারেল জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি প্রথমে রেফারেন্ডাম দিচ্ছেন, তারপর তো 79 সালে কি দিচ্ছেন, 77 সালে রেফারেন্ডাম, 79 সালে পার্লামেন্ট ইলেকশন, এবং রেফারেন্ডামটাই পালন করলো পার্লামেন্ট, তখনও তিনি অ্যাবসলিউট মেজরিটি ছিলেন। তাহলে আপনি এখন আপনার প্রতিষ্ঠাতা যেটা দেখা দিল সেই পথে আপনি যেতে যাচ্ছেন না। শোনেন, আজকে যে অবস্থা বহির্বিশ্বের, আপনি জুলাই সনদ নিয়ে যে কোনো কিছু করলেই ভাই দেশে একটা ভলাটাইল পরিস্থিতি সৃষ্টি হবে। এবং এখন যে অর্থনৈতিক অবস্থা, আপনি 25 আজকে হাসিনা যাওয়ার পরে আজকে যে আপনার লোন লায়াবিলিটি, আপনি যে বলতেছেন না ফ্যামিলি কার্ড দিচ্ছে, এটা কার টাকা ভাই? এটা ট্যাক্স পেয়ারের টাকা, আমার আপনার টাকা। আপনি এমনি এই জুন মাসে এই লোনগুলোর কিস্তি দিব কিভাবে সেটাই জানি না। রিমিটেন্স বন্ধ হয়ে যাচ্ছে, তেল আসবে কিভাবে তা জানেন না। ওয়ার্ল্ড মার্কেটের ভলাটাইল অবস্থা, আমার ইরি মৌসুম আসতেছে, আমার তেল লাগবে পানি সেচের ব্যবস্থার জন্য। আপনি কৃষিকাজের কথা বললেন ভাই, মনে আছে এই সারের জন্য কত কৃষককে মারা যেতে হয়েছে 92-93 সালে, মনে আছে? তা আজকে আপনি যে কৃষি কার্ড দিবেন, এটা তো আবার বন্দোবস্ত তো আওয়ামী লীগের সব বন্দোবস্ত করে দিলেন। ফ্যামিলি কার্ড দিতে, এই ফ্যামিলি কার্ড তোমাকে দিতে পারতে, আসো তুমি এখানে এই টাকা দিতে হবে, আমার তো আপনি চান্দার ব্যবস্থা করে দিলেন। যে কৃষি কার্ডেও তো তাই করেন। আর ভাই যেটা বললো তো এটা তো বিশাল অঙ্কের। কৃষি কার্ড দিয়ে আপনি সার তো রেশনিং পদ্ধতি তো আগেই ছিল, তা আপনি সার রেশনিং পদ্ধতিতে কৃষি কার্ড দিচ্ছেন না। আচ্ছা, বিএনপি করে ও কৃষি কার্ড পাবে, আর যে বিএনপি করে না সে কৃষি কার্ড পাবে না। না, এরকম কথা তো বলেন না না, শিল্পী পক্ষে। আপনি কিভাবে দিবেন? আপনি দিচ্ছেন 5 লাখ, আর আমার কৃষক কত 1.5 কোটি। তাহলে আপনি বিএনপি ছাড়া কিভাবে এটা ইয়া করবেন, বের করবেন? আর ওই যে ভাই বললো, শোনেন, মানুষের হাতে কাজ তুলে দিবেন। এই দেখেন উনি কি করলেন, জাকাতের টাকা কিভাবে, এক সেকেন্ড বলে দিই, আহমেদুল্লাহ সাহেবকে ডাকেননি, জাকাতের ফান্ড কিভাবে ম্যানেজ করা হয়? তো আহমেদুল্লাহ সাহেব কি বললেন, আমাদের জাকাতের টাকা দিয়ে আমরা সবাইকে ট্রেনিং দিই, এবং ট্রেনিং দিতে আমাদের খরচ হয়েছে গত বছর 1.5 কোটি টাকা, আর এরা সমাজে 5 থেকে 6 কোটি টাকা কি করছে, রিটার্ন নিয়ে আসছে। আপনি তো এটা জানেন, তাহলে আপনি ফ্যামিলি কার্ড দিয়ে ওই টাকা দিয়ে ওই মহিলাগুলোকে এম্পাওয়ারমেন্ট করেন। আপনি তো বলছেন এম্পাওয়ারমেন্ট, আপনি তো ভিখারি বানাতে চাননি, সম্প্রদায় কারক না তো, সম্প্রদান কারক কি এটা? জি জি জি, ধন্যবাদ।